রিয়েলি ফান। MT-15 মানে আসলেই কিন্তু ফান। ওরে সর্বনাশ, একের পর এক খালি আর্মির গাড়ি, আর্মির গাড়ি আর আর্মির গাড়ি। অ্যান্ড বিশাল হুইসেল বাজায় হচ্ছে ওনারা ছুটতেছে এখান দিয়ে। নিশ্চয়ই কোনো অভিযান বা অন্য কিছু হইতে পারে। আর অনেক দিন পর হচ্ছে আমি MT-15টা বের করছি। 5:47 বাজে, সূর্য এখনও আছে মাথার উপরে, কিন্তু কতক্ষণ থাকবে বলা যায় না। আর আজকে একটু লেট হয়েছে, কারণ হচ্ছে মানে আপনাদের কাছে আসতে লেট হয়েছে, কারণ হচ্ছে অন্যের কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর যখনই আপনি আপনার লাইফ মানে নিজের লাইফ বাদ দিয়ে অন্যের কাজে ব্যস্ত হবেন, তখন দেখবেন যে নিজের লাইফের অনেক কিছু পেছনে পড়ে যাবে, মানে আপনি পেছনে পড়ে যাবেন। এই জন্য নিজের লাইফকে ভ্যালু দিতে হয়। ওই সমস্ত কথা পরে বলবো। ফার্স্ট অফ অল, অনেকদিন পর MT-15 বের হয়েছে। অ্যান্ড অনেকদিন পর হচ্ছে এই যে দুই পাশে দুইটা কালারের হ্যান্ড গ্রিপ। অনেকে বলে ভালো হয়েছে, অনেকে বলে খারাপ হয়েছে। সবচেয়ে বড় কথা কি, আমার বাইক আমার ভালো লাগে, আমি করছি। এখন কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। যার ভালো লাগবে তাকে আমি খারাপ লাগাইতে পারবো না, আর যার খারাপ লাগবে তাকে আমি আবার ভালো লাগাইতেও পারবো না। এটাই হলো ব্যাপার। 1 2 3 4, সামনে একজন অফিসারের গাড়ি, 5 বাবারে বাবা। আচ্ছা, MT-টা নিয়ে বের হয়ে হচ্ছে যখন শুধুমাত্র রাইড করতেই ইচ্ছা হয়। মানে এটা আসলে একটা ছোটোখাটো কম্প্যাক্ট বাইক। এটা নিয়ে রাইডের একটা অন্যরকম ফিল আছে, মানে সব কিছু অনেক ছোট কম্প্যাক্ট। বাট ঝামেলাটা হয় হচ্ছে আমার বাইকের কাগজ এক একটা এক এক জায়গায় থাকে। মানে আসলে আমার ওয়ালেটের মধ্যে থাকে হচ্ছে লাইসেন্স, অ্যান্ড বাইকের পেপারগুলো আমি আলাদা আলাদা পাউচের মধ্যে রাখি। তো অনেক সময় খুঁজে পাইতে একটু ঝামেলা হয়ে যায় যে আসলে কোন বাইকের কাগজ কোনটা। এটা থেকে আবার মুক্ত থাকতে পারবেন যদি আপনার একটা বা দুইটা বাইক হয়, তাহলে খুব শান্তিতে এই জিনিসটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। কারণ হচ্ছে একটা সুন্দর প্রোডাক্ট আসছে। ওয়েট, আমার কাছে জিনিসটা আছে, তো আমি তো নিচ্ছিলাম, আপনাদেরকে দেখাই। এই প্রোডাক্টটা যদি আপনাদের কাছে থাকে, তাহলে হয়তো আপনারা একটা বা দুইটা বাইক যদি থাকে, এই একটা প্রোডাক্টের ভেতরেই আপনারা একটা বা দুইটা বাইকের পেপারস, লাইসেন্স অ্যান্ড সব কিছু রাখতে পারবেন। জিনিসগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, দুইটা জিনিস আমি নিচ্ছিলাম, অ্যান্ড দুইটা অনেকটা একই রকম, জাস্ট বাইরের ডিজাইনটা আলাদা। মোটো স্টার অ্যান্ড মোটো স্টার। এটা হচ্ছে ফ্ল্যাট, এটা হচ্ছে একটু টিনের চালের মতো এরকম শেপ, পিরামিড শেপের। অ্যান্ড এই সাইডও এটা ফ্ল্যাট, এটা পিরামিড শেপের, চকলেট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। এটার সুবিধা হচ্ছে, দেখেন এইখানে আপনি হচ্ছে ফুল ট্যাক্স টোকেনটা রাখতে পারবেন, আর যদি ভাঁজ করে রাখেন দুই পাশে দুইটা ট্যাক্স টোকেন রাখতে পারবেন। স্মার্ট কার্ড, দুই বাইকের কাগজ ইজি রাখতে পারবেন, লাইসেন্স অ্যান্ড অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েন অ্যান্ড আদার্স যা কিছু এদিকে রাখতে চান, ব্যাংক কার্ড, এগুলো রাখতে পারবেন। এবং এখানে দুইটা কম্পার্টমেন্টের মধ্যে টাকাও রাখতে পারবেন। তাহলে কি হচ্ছে, এই একটা অ্যান্ড ডিজাইন অলমোস্ট ভেতরে সেম, বাইরের ডিজাইনটা আলাদা। একটা ট্যাক্স টোকেন পুরাটা এখানে রাখতে পারবেন খুলে, অথবা যদি ভাঁজ করে রাখেন দুইটাও রাখতে পারবেন। অ্যান্ড স্মার্ট কার্ড, লাইসেন্স, তারপর ব্যাংক কার্ড, বা আপনার যদি অন্য কোনো আইডি কার্ড থাকে। এছাড়া এখানেও ব্যাংক কার্ড রাখার জায়গা আছে, এখানেও আছে, এদিকে অ্যান্ড এখানে কয়েন, এই তো। আর ভেতরে এখানে টাকা রাখার জন্য দুইটা কম্পার্টমেন্ট তো আছেই, ফুল টাকাই রাখা যায়। তো এই জিনিস আপনারা চাইলে মোটর স্টার থেকে কিনে নিতে পারেন। উইন্ড ব্রেকারের জন্য তো আসলে মোটর স্টারের ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস বাংলাদেশকে দিয়ে আসতেছে। ওদের উইন্ড ব্রেকার আমিও পরি। আজকে ফুল হাতা শার্ট পরে বেরিয়েছি, এই জন্য আর উইন্ড ব্রেকার পরি নাই। আর আজকে আমি সন্ধ্যার আগে ফেরত যাব, এই জন্য পরি নাই। তবে এই জিনিসটা বাইকারদের জন্য বেশ কাজের, অ্যান্ড বেশ কম্প্যাক্ট, পকেটে আরামেই রাখতে পারবেন। তাই চিন্তা করলাম আপনাদেরকে এই মালটা দেখায় রাখি। হ্যাঁ, চলেন তাহলে আমরা এবার রাইডে বের হই। বিকেল আজকে ঠান্ডাটা অতটা এখনো পর্যন্ত পড়ে নাই, গরম লাগতেছে, কারণ বুঝতেছি না। আর আমি একটু জিমে ঢুকছিলাম আজকে 11টা-12টার দিকে, অ্যান্ড ওইখান থেকে ফ্রি হয়ে গেছি 1টার মধ্যে। চাইছিলাম 1টার সময় বাসায় এসে রান্নাবান্না করে খেয়ে দেন রেস্ট করে টুকটাক এডিট ছিল ওগুলো শেষ করে হচ্ছে রাইডে বের হয়ে যাব। বাট এই কাজটা আমি করতে পারি নাই, কারণ আমার সাথে যে শাহাদত ভাই ছিল উনি বলতেছিল ওনার একটা ইনার কিনতে হবে, মানে ফুল ইনার, ওই প্যান্টের নিচে পড়বে, বড় ফুল প্যান্টের টাইট যে ভার্সনটা, ওইটা। অ্যান্ড ওইটা কিনবে বলে আমিও গেছিলাম, আমিও কিনছি, যদিও কাজ আমারও হয়েছে, বাট নিজে না কিনলে কোনো কাজই হইতো না। এই হলো কথা। কি লাগে, কালো শার্ট পরলে সাদা ময়লা লাগে, সাদা শার্ট পরলে কালো ময়লা লাগে, কই যাব বলেন। আর এখানে লাগে হচ্ছে মুক্তি তরুণ, এখানে লাগে কি জ্যাম। তো
তো শাহাদত ভাই বলতেছিল যে ওনার একটু কাজ আসছে, ওনার ওই যে ওটা কিনতে হবে। দেন ওইখানে গেলাম, এই করতে করতে এদিক সেদিক ঘুরতে 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 একটু আগে বাসায় আসছি, এসে একটু রেস্ট নিলাম, শুইলাম, অ্যান্ড শুয়ে একটু ঘুম ঘুম লেগে গেছে। আর এই তো এইভাবে হচ্ছে আমার লেটটা হয়ে গেছিলো, যে জন্য আমি আজকে এত দেরিতে বেরিয়েছি। তা না হলে আমাদের মানে তা না হলে আমাদের এই রাইডটা, ভাইয়া যান এদিক দিয়ে যান, তা না হলে আমাদের এই রাইডটা আরও আগে হইতে পারতো আর কি। ডানে ডানে মামা, এই যে ইন্ডিকেটর দিছি তো, ডানে যাইতে দিবেন না? কেউ কাউরে যাইতে দিতে চায় না রে। আমি যাবো ডানে, আমারে ঠেইলা সবাই মিলা নিয়ে যেতেছে সোজা ওই রাস্তায়। কি একটা অবস্থা! রিয়েলি ফান। MT-15 মানে আসলেই কিন্তু ফান। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেটা হলো যে আসলে নিজের কাজ যেমন করতে হবে, মানুষের কাজে সময় দিতে গেলে নিজের কাজ হবে না। আবার যেহেতু আমরা সামাজিক জীব, আমাদের সকলের কাজে সহযোগিতাও করতে হবে। যাকে আমি আমার কাজে পাই তার কাজেও তো আমার থাকা উচিত, তাই না? তো ওইটাই আসলে শাহাদত ভাইয়ের কাজে আমার যেতে হবে, সে আমার কাজে যায়। এটা যেমন সত্যি, ঠিক ওই রকম আপনি যখন কিছুই করবেন না, আপনি শুধু মানুষেরই উপকার করে যাবেন, এইভাবে একসময় আপনার জীবন কিন্তু ছন্ন ছাড়া হয়ে যাবে। মানুষ ভাববে আপনাকে তো আসলে কাজে ডাকলেই পাওয়া যায়, তো আপনাকে ওই সবাই ডাকতে ডাকতে আপনার আর নিজের কাজ বলে কিছু থাকবে না। এই কারণে অন্যের কাজেও সময় দেওয়া লাগবে, নিজের লাইফটা, নিজের কাজটাও আসলে বুঝে নিতে হবে। কারণ আপনি যদি কাজ টাজ না করেন, তাহলে অন্যের কাজে সময় দিলে তো আপনার কামাই রোজগার হবে না। আর আপনার যদি কামাই রোজগার না হয়, তাহলে আপনি খাবেন কি, তাই না? না হয় খাওয়া দাওয়া ফ্যামিলি থেকে এখন পাইতেছেন, তো সামনে যখন বিয়ে শাদী করবেন তখন বউরে কি খাওয়াইবেন? ব্যাপারটা হচ্ছে ওই রকম আর কি। এই জন্য বললাম নিজের কাজও। এই কই দিয়া কই ঢুকে রে? সিবিআর রাইডার তো এরকম দেখি না এর আগে কখনো। দেখেন কই দিয়া কই ঢুকতেছে। সিবিআর রাইডারদের তো ভদ্র জানতাম। মা গো মা, এই সিবিআর রাইডার করতেছে কি দেখেন, কোন চিপা দিয়ে যে ও ঢুকা যেতেছে। ওকে এই চিপা দিয়েও ঢুকবে, ফাঁকা থাকলে এই চিপা দিয়েও ঢুকতো। 38 সিরিয়ালের অনেক আগের সিবিআর। এই লোক শিওর সিবিআরের রাইডার না, মূলত এই লোক শিওর অন্য কোনো বাইক চালায়, আজকে হুদাই সিবিআর নিয়ে বেরোয় টাংফাং শুরু করছে। কারণ আমি সিবিআর রাইডারদের দেখছি অলওয়েজ অনেক সোফার ভদ্র। এরা মানে ভদ্র কেন জানি, আমি জানি না। সিবিআর বা হোন্ডার বাইক যারাই চালায় তাদেরকে আমি একটু ভদ্রই পাইছি। এরা কোনো তর্কে নাই, বিতর্কে নাই। এরা এদের মতো এদের কোম্পানি নিয়ে খুশি আছে। ভাই তর্ক বিতর্ক করে হচ্ছে থাক, বললাম না। ভাই লোক, এই বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে যাওয়ার আগে এই জায়গাটায় এক সিগনালে আমার যে পরিমাণ সময় খাইলো, আর ওনাদের তো বাইকই নষ্ট হয়ে গেছে এই সিগনালে মনে হয় বৈশা থাকতে থাকতে। জিক্সার SF 155 যদিও এটা 150 সেগমেন্টে আমরা ধরি, নষ্ট হয়ে গেয়া রাস্তা মে। আর এই একটা বাইক MT-15, যেই বাইকটা কখনো আমি দুর্নাম করি না। আসলে এই বাইকটার দুর্নাম করারও কিছু নাই, এটা আমার অনেক ফেভারিট একটা বাইক, যে কারণে এটার দুর্নাম আমি খুঁজেও পাই না। সব বাইকেরই ভালো মন্দ বলি। আমি নতুন কিনছি FZ25, ওটারও ভালো মন্দ বলি। তারপরে নতুন কিনছি F250, ওইটারও কত ভালো মন্দ বলি। হর্নেটের ভালো মন্দ বলি। এর আগে আমার যে বাইক ছিল R15, তারপরে হচ্ছে জিক্সার, তারপরে অন্যান্য যে বাইকে ছিল, আমার কিন্তু মানে সব বাইকেরই আমি সুনাম দুর্নাম করছি। কিন্তু MT-15 এটার আসলে দুর্নাম আমার ওইভাবে করা হয় নাই। এই বাইকটার সবচেয়ে বড় দুর্নাম কি জানেন? যে এই বাইকটার কোনো দুর্নামই নাই। মানে এই বাইকটা হলো সিঙ্গেল চালানোর বাইক অ্যান্ড ফান টু রাইড। এটা আসলে কোনো বাইক আমি বলবো না, এটা ওয়ান কাইন্ড অফ, এটা একটা টয়, এটা একটা খেলনা। মানে আপনি রাস্তায় খেলতে বের হবেন, আপনি রাস্তায় MT-15 নিয়ে বের হবেন, আপনি এইটারে বাইক হিসেবে এটার উপরে কোনো দায়িত্ব দিতে যাবেন, ভাই এটা দায়িত্ব নেওয়ার এটা দায়িত্ব নেওয়ার বাইক না ভাই, এটা দায়িত্ব নিবে না। এটা মূলত একটা খেলনা, অ্যান্ড এটা আপনি যতক্ষণ এটা নিয়ে খেলবেন ততক্ষণই এটা আপনার জন্য ওকে। তবে আমার এই বাইকটা মনে হয় একটু সার্ভিস নিডেড, এরকমটা আমার মনে হইতেছে। কারণ এটা ড্রাম রাবার মনে হয় একটু উইক হয়েছে। আমি প্রত্যেকবার ক্লাস ছাড়ার পরেই একটা ধাক্কা লাগতেছে, মানে ক্লাচের সাথে, মানে চাকার সাথে ইঞ্জিনের যে সম্পর্কটা, এ ভাই কই ঢুকেন, ওটা করতে যা কাহিনী হয়ে যেতেছে। সাইকেলওয়ালাগুলা ভাই মোটর সাইকেলে কীরকম যেন একটু হেইটি করে কিনা যায় না। আর আমি আসলে ভুল টাইমে বের হয়ে গেছি রাইড করতে, সময় হলো 5:03, অ্যান্ড ওই যে লাইট টাইট জ্বালায় দিছে অ্যাডগুলাতে, মানে কীরকম না একটু এত তাড়াতাড়ি এরকম যদি অন্ধকার হয়ে যায়,
অবশ্য সামনে তো দিন আরও ছোট হবে, 5:15টার সময় অন্ধকার হয়ে যাবে এমন দিনও হবে। এখনও তো তাও একটু একটু আলো আছে। ভাই এখানে এরা কী করতেছে লাঠি লুঠি নিয়ে? ও আচ্ছা আচ্ছা, ওনারা জনস্বার্থে দুই পাশে ভাগ করে দেয় বাইক, ওনারা থাকাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে। কিন্তু ওনারা পুলিশের কোনো লোক না, ওনারা আসলে কি আপনারা জানলে জানায়েন তো। ওনাদের আমি কখনো ড্রেস পরা দেখি নাই। ওনারা মানে জনস্বার্থে মনে হয় সাধারণ লোক বা ওই যে থাকে না পুলিশের হেল্পার হিসেবে যারা কাজ করতেছে, বাট ওনাকে দেখে তো স্টুডেন্টও মনে হয় না। এই লোকটারে আমি বেশি দেখি এখানে। যাই হোক, ঠান্ডা একটু একটু পড়া শুরু হয়ে গেছে। এখন মনে হইতেছে উইন্ড ব্রেকারটা নিয়ে আসলে মনে হয় ভালোই হইতো। আর এই বাইকটারে যে আমি ফান টু রাইড বলি, দেখছেন এই যে দেখেন, এটারে আসলে মানে এটা ফান টু রাইডই। এটা নিয়ে যা খুশি তা করা যায়, অ্যান্ড যাকে খুশি তাকে এভাবে চাইলে ওভারটেকও করা যায়। ও হো, কিন্তু আবার সিগন্যাল। এই বাইকটার তো তেলও শেষ হয়েছে দেখা যায়। এই না, এখন আর এই জ্যামের মধ্যে আমি ঘুরা বিজয় সরণি ঢুকতে চাইতেছি না। আমি এখন বিজয় সরণি থেকে তেল নেই, এখানে কি যেন একটা আছে ট্রাস্ট, অ্যান্ড এটার যে এত কাটা তেল কমে গেছে আমি তো খেয়ালই করি নাই। কবে চালাইলাম এটা, তেল ভরার পরে মনে হয় ভালোই চালাইছিলাম, হ্যাঁ, তারপরে ধুয়ে টুয়ে রেখে দিছিলাম। সবচেয়ে বেশি ঝামেলার যেটা হয়ে গেছে, বাইক বের করতে ইচ্ছা হয় কিন্তু বের করি না কেন জানেন? আমাদের যে রোড ঘাটগুলা, এই দোকান পাট, সবজির দোকান, এখন আবার ওই যে ভ্যানের মধ্যে সবজির দোকান শুরু হয়েছে, এই সমস্ত দোকান টোকানের কারণে মানে ওই যে রাস্তা ভিজায়, প্রচুর রাস্তা ভিজায়। ভিজাইতে ভিজাইতে এই ধরনের রাস্তা যেখানে না, যেখানে দোকানপাট আছে, দেখবেন যে ভিজায় টিজায় রাস্তার অবস্থা এমন খারাপ করে রাখে যে ওইখান দিয়ে বাইক নিয়ে আসতে গেলে ওই বৃষ্টির দিনে যেমন বাইক ময়লা হয়, ওরকম এইখানেও বাইক ময়লাই হয়। এই কারণে আসলে আমার বাইক খুব একটা বের করতে ইচ্ছা হয় না। বাট মানে আমার মনে হয় ঘুরায় ঘুরায় এক একদিন এক একটা চালাইতে, কিন্তু ওই যে ধোঁয়া আর পরিষ্কার রাখা, এই সমস্ত কারণে আসলে হয়ে ওঠে না। ভাই মেশিনও কিনছি, বলবেন তো যে একটা মেশিন কিনে নিলেই তো হয়, নিজেরটা নিজে ধুয়ে নেবেন, মেশিনও আছে আমার। কিন্তু ভাই ওই যে সময় কই, এডিট, কাজ, বিজনেস অ্যান্ড সব কিছু মিলা তো আমি টোটালি আমার ইভেন্ট ম্যানেজমেন্টের যে বিজনেসটা, এটা আমি নিজে দেখতেছি না। মানে এটার আগে পিছে উপরে নিচে আমি যে ক্যামেরা ধরি না, মানে ফটোশ্যুটের ক্যামেরা ধরি না, মনে হয় 1 বছর হয়ে গেছে। আমার ঘরে ক্যামেরা একটা যে আমি স্ট্যান্ডের উপরে বসে রাখছি, ওটা 1 বছর মনে হয় ওই স্ট্যান্ডেই আছে। ফাঙ্গাস পড়তেছে কিনা লেন্সে, ভাই কোনো কিছুর কোনো আমার সিরিবিরি নাই। কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি। কাজের পরিমাণ একটু কমানো দরকার। আর শাহাদাত ভাইয়ের জন্য ইনার কিনতে গেছি, কেন ওটা তো বললাম না। ওনার জন্য ইনার কিনতে গেছি, উনি হচ্ছে আজকে রাতে আবার একটু বগালেক যাবে, আজকে রাতে রওনা হবে। ওনারা আবার অফিসিয়ালকে একটা প্রোগ্রাম করবে, তো 100 লোকের জন্য ওনাদের ওইখানে থাকার অ্যাকোমোডেশন করতে হবে, এর জন্য রাতে যাবে। চাইলে যাইতে পারতাম, বাট ওই যে কাজের চাপে আমি এমনভাবে ঢাকা আটকায় গেছি, আমি চাইলেও আসলে কোনো দিকে যেতে পারতেছি না। তবে হ্যাঁ, ফ্রি লাইফে ঢুকবো খুব তাড়াতাড়ি। বছর তো প্রায় শেষ, সামনের বছরটা একটু নতুন করে, একটু সুন্দর করে চেষ্টা করব আমি জিনিস সব কিছু গুছায় নেওয়ার জন্য। কারণ এইভাবে এত ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা আসলে আর মানে এইভাবে জীবনের মানে খুঁজে পাইতেছি না ভাই, জীবনের মানে নষ্ট হয়ে যাইতেছে। আর একটু আগে ওই পাশে ওই জ্যামে আমি বসেছিলাম, আর এখন অন্যান্য মানুষ বসে আছে ওইখানে বসে। একটু আগে দেখছি এদিকের লোকজন চলতেছে আর আমি ওইখানে বসা, আর এখন আমি এখানে চলতেছি, ওইখানের লোকজনকে আমি দেখতেছি ওরা ওইখানে বসা। আসলে আমরা যখন চলি তখন ওই জ্যামের কষ্টটা আমরা কখনোই বুঝি না, বাট ওই জ্যামে বসে যখন চলতে মানুষ দেখি, মানে যাদেরকে ফ্রি দেখি একদম ঘোরাঘুরি করতেছে, তখন মনে হয় যে আরে আমি এরকম জ্যামে আটকে আছি। এই জন্য আসলে ভালো সময়গুলো আমরা কখনোই বলি না যে আমরা খুব ভালো আছি, আমরা খারাপ সময়গুলোতেই সবসময় বলি যে আরে ভাই আগেই ভালো ছিলাম বা এরকম কিছু একটা। হ্যাঁ, এখানে পুলিশ, সাবধান। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা অলওয়েজ কি করি জানেন, যেই জায়গাটা আমরা পৌঁছাইতে চাই, যে জায়গাটা হচ্ছে আমাদের গোল, ওই জায়গাটা আমরা অলওয়েজ অ্যাচিভ করতে চাই, বা ওখানে পৌঁছানোর ওই আকাঙ্ক্ষায় আমাদের যে চলার রাস্তাটা, এটা আমরা এনজয় করি না। বাট আমি আমার লাইফে যতগুলা বিজনেসই করছি, ওগুলোর মধ্যে আমার একটা শখ ছিল, আমার একটা আগ্রহ ছিল। আমি একসময় মিউজিক করছি, ওটা আমার বিজনেস ছিল। আমি একসময় ফটোগ্রাফি, ওটাও আমার বিজনেস। আমি ভ্লগ করি, এটাও আমার মানে শখ, বিজনেস, সবই এটার মাধ্যমে হয়ে গেছে। তো এটা কি চলার রাস্তাটা খেলার মতো হয়ে যায়, এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। আর যদি আমি ভ্লগ করাটা যদি শুধুমাত্র আমার অন্য মানুষকে দেখে চলে আসতাম এখানে বানাইতে, যেটা অনেকেই করে ভাই, 50, 60, 1 লাখ 2 লাখ টাকা খরচ করে সেটআপ টেটআপ কিনে, যে এই লাইনে অনেক টাকা,
আইসা হ্যালো গাইস বইলা দেখা যায় তার ভিডিও কেউ দেখে না বা তার কোনো আগ্রহ নাই। আসলে সময় তো লাগে সব কিছুর। দেখা যায় আমার ভিডিও কেউ দেখলেও আমি বানাবো, না দেখলেও আমি বানাবো, কারণ হচ্ছে আমার একটা নিজের এই স্মৃতিগুলো যে আমি রাখতেছি এটাই আমার ভাল লাগে। আমার ভিডিও একজন দেখে কমেন্ট করলে ওইটাই আমার অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা, আপনাদের কমেন্ট খুবই ভালো লাগে আমার কাছে। আপনারা যাই লেখেন, ভালো খারাপ, একটা সুবুদ্ধি দেন, একটা কুবুদ্ধি দেন, যাই দেন, কুবুদ্ধি তো কেউ দেয় না, এই ব্যাপারগুলো আমার কাছে আসলে খুবই ভালো লাগে। যাই হোক, এত কিছু বলার পেছনে কারণ একটাই, যে আসলে কমেন্ট করবেন, এই দুইটা সেম কালারের বাস। কমেন্ট করলে আসলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি তো আমার ভিডিও বানায় আপনাদেরকে দিতেছি, কিন্তু আপনাদের কাছ থেকেও তো আমার একটা পাওয়া আছে না? সেই পাওয়াটা হচ্ছে আপনাদের ছোট্ট একটা কমেন্ট বা ছোট্ট একটা লাইক। এই জিনিসগুলো দেখলেই ভালো লাগে, মনে হয় যে না আমি সার্থক। অ্যান্ড কীরকম জ্যাম আজকে, এগুলা যেখানে যাইতেছি সেখানেই জ্যামে পড়তেছি, পুরা ফাউল হয়ে গেলাম রে ভাই ব্যাপারটা। ছুটেছে 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 ছুটেছে, জ্যাম একদমই ছুটে গেছে। কিছু কিছু ভিডিওতে অনেক ফাস্ট বাইক চালাই, স্পিডিং করি, কিছু কিছু ভিডিওতে আসলে খুব স্লো বাইক চালাই। অ্যান্ড স্লো চালাইলে অনেকে বলে বাইক চালাইতে পারেন না, এত আস্তে আস্তে চালান, অনেকে আপনার ওভারটেক করে চলে যায় রাস্তায়। অ্যান্ড কিছু কিছু সময় যখন ফাস্ট চালাই তখন আবার যে ভাই এত জ্ঞানের কথা বলেন, এখন নিজে আবার ওভার স্পিড করতেছেন বা কিছু। সবচেয়ে আগে একটা জিনিস কি, আপনার বাইকের স্পিড মোটামুটি 100 উঠবে বাংলাদেশের প্রায় সব বাইকেই, তাই না? যেগুলো 125 বা 150 সিসি বা এর উপরে। তাহলে কখন 100 তুলতে হবে এবং কখন 10 বা 20 চালাইতে হবে, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে একজন বুদ্ধিমান বাইকারের কাজ। এখন 60 ফিটের চিপার মধ্যে আপনি 90-এ চালায় গেলেন, 80-তে চালায় গেলেন, এটা কোনো বুদ্ধিমান বাইকারের কাজ না, এটা ছাত্রীদের কাজ। এখন 300 ফিট রাস্তা পুরা ফাঁকা, আপনি চাইলে স্পিডে চলে যেতে পারবেন, আপনার তাড়াহুড়া আছে, কিন্তু আপনি চালাইতেছেন 20-এ, ভাই তাহলেও আপনি কোনো বুদ্ধিমান বা জ্ঞানের পরিচয় দিচ্ছেন না। তা আমি যখন বাইকের কোনো পারফরমেন্স টেস্ট করি বা কিছু, তখন যেটা দরকার ওইটা করি, যখন কাজে বের হই তখনও যেভাবে দরকার হয় ওইভাবেই চালাই বলেই এখনও পর্যন্ত সেফটি অ্যান্ড সিকিউরিটি নিজেরটা এনশিওর করেই বাইক চালাচ্ছি, তাই না? তো আমি মনে করি যে এইভাবে যদি আপনারাও চালান তাহলে আপনাদেরও লাইফটা সুন্দর হবে আর কি, বাইকিং লাইফটা সুন্দর হবে। তো ছাপড়ি হওয়ারও দরকার নাই, আবার অতিরিক্ত একদম নীতিবান হয়ে পেছনে পড়ে থাকারও দরকার নাই। আপনি তখনই একজন ভালো বাইকার যখন হচ্ছে আপনি বুঝতে পারবেন কোন সময় আপনাকে কিভাবে চালাইতে হবে। আর আসলে বাইকার শব্দটার সাথে তো বাইক যে চালায় সেই বাইকার, বাট ভালো বাইকার এই কথাটা হচ্ছে জরুরি। অনেকে বাইকার শুনলেই মনে করে আরে যে বাইক চালায় সেই বাইকারের মনে আর কোনো কাজ নাই। আসলে ব্যাপারটা তা না, বাইক চালাইলে বাইকার ঠিক আছে, মাগো মা এনে আবার কি হচ্ছে, বাইক চালালে বাইকার ব্যাপারটা যেমন ঠিক আছে, ঠিক ওরকম ওই যে বাইকার এটা কারো কোনো পরিচয় হইতে পারে না যে আপনি একজন বাইকার। বাইক থেকে যদি আপনার ইনকাম থাকে দেন ইটস ওকে। আর এখানে তো বড় বড় রাস্তায় গাড়ি এরকম উল্টা উল্টা আসতেছে, কাহিনীটা কি ভাই? এখানে মনে হয় কোনো বড় মাপের কোনো কিছুই হইতেছে, কারণ সামনেও তো বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না ব্যাপারটা। কি হয়েছে এখানে? ওই সারঞ্জন না কি যেন বলে, সাজোয়াজান নাকি, সবটি আটকায় রাখছে রে ভাই। এটা মনে হয় কোনো বড় মাপের আন্দোলনই হইতেছে। যাই হোক, এদিকে তাহলে বেশি ঘোরাঘুরি করা যাবে না আজকে। এমন এক জায়গায় বাসা নিয়ে থাকি এখন ভাই, কিছু হইলেই আসলে আন্দোলন আশপাশেই হয়। সব সরকারি মন্ত্র অফিসগুলো এখানে, তো এই জন্য এরকম হয়। যাই হোক, সব কিছুর পর সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমরা ভিডিও থেকে তাহলে আস্তে ধীরে আজকে বিদায় নিয়ে নেই। অ্যান্ড এই তো অনেকদিন স্পোর্টস বাইক চালাই না, এর মধ্যে স্পোর্টস বাইক একটা ম্যানেজ করার ট্রাই করতেছি। 300 ফিট নিয়ে একটু টানাটানি করার ইচ্ছা হয়েছে। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ওই যে দেখেন টানটা দিছে কি, মানে এই রোডে আমি চালাইতেছি 46-এ, অ্যান্ড উনি কি টানটা দিচ্ছে, মাথায় নাই হেলমেট, মাথায় নাই কিচ্ছু। তো চিন্তা করেন আসলে এই গেলারে বলে হচ্ছে একটু জ্ঞান একটু স্বল্প, এই জন্যই হয়তো এইভাবে টান দিচ্ছে, বা হয়তো ওনার কোনো তাড়াহুড়া আছে। তবে যাই হোক, বুঝছেন তো, ওইটাই আর কি। তাহলে ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, কি সুন্দর। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ আমরা সবাই চিল করতে থাকবো। এখন এই মোড় পার হওয়া উল্টা আসছি, কারণ ওই রাস্তা বন্ধ, উপায় নাই। আরে ভাই অবস্থাটা দেখেন আমার পিছনে, ওর বাবারে বাবা, পুরো গ্রুপ নিয়ে আসছি আমি, ঘুরাইতে গেছি, পরে দেখি পিছনের স্রোতে, আমার স্রোতে আমি আটকায় যাই। আচ্ছা, এই জন্যই এত আর্মি এখানে ভিডিওর শুরুতেই সাইরেন বাজায় চলাফেরা করতেছিল, কোনো একটা কাহিনী এখানে আছে। চিল ব্রো।
Check the mic and make sure it sound right, boys.